এই দে সুইটস কিন্তু প্রায় বহু পুরনো দোকান, মানে 50 বছর। এনজিবি থেকে আমরা কিন্তু এই কি বলে এই গাড়িগুলোকে ম্যাজিক গাড়ি নিয়ে নিলাম। এটার ভাড়া হচ্ছে পার হেড 30 টাকা করে। আমরা দুজন যাচ্ছি, 60 টাকা দিতে হবে। জংশন বেশিক্ষণ লাগবে না। আমার 30 টাকা ভাড়া দিয়ে জংশনে এলাম। তো এবারে যাবো আমরা এসএনটি বাস স্ট্যান্ডে। তো আপনাদের একটু দেখাই, এই হচ্ছে জংশন। এই জংশনে নেমে আপনারা একটু জাস্ট পিছিয়ে এসে, যদি এদিক থেকে আসেন এনজিবি থেকে, একটু পিছিয়ে এসে আপনার সামনেই হচ্ছে এসএনটি বাস স্ট্যান্ড। আপনাদের দেখাচ্ছি আমি। তো এই হচ্ছে এসএনটি বাস স্ট্যান্ড, আপনাদের দেখাচ্ছি একদম জংশনে জাস্ট একটু 1 মিনিটের রাস্তা। দেখাই আপনাদের, এই যে এসএনটি লেখা আছে, এখান দিয়ে আপনারা ঢুকবেন। এখানে সব সিকিম গভর্নমেন্টের বাস। আপনারা সিকিমের বিভিন্ন জায়গায় যেখানে যান, নামচি যান, জোরথাং যান, যেখানেই যান আপনারা এখান থেকে বাস পেয়ে যাবেন। টিকিট কাটতে হবে। এই হচ্ছে আপনাদের চার্ট। এখানে হচ্ছে গ্যাংটক, নামচি, গ্যাংটক, তারপরে পেলিং, সব এখানে চার্ট দেওয়া আছে। আপনারা দরকার হলে স্ক্রিনশট নিয়েও ফেয়ারগুলো দেখতে পারেন। টাইম দেওয়া আছে, কটায় কটায় বাসটা ছাড়বে, পরপর দেওয়া আছে। যেমন 6:30, সকাল 6:30 থেকে ফার্স্ট বাস, তারপরে 7:15, 8টা, এরকম পরপর কিন্তু দেওয়া রয়েছে। এই আবার টিকিট কাটলাম হচ্ছে এসি বাসে 350 টাকা করে ভাড়া। আর এই হচ্ছে আমাদের বাস। সিট অ্যারেঞ্জমেন্ট এখানে 2x2 আছে, দুদিকে 2x2। আমাদের পড়েছে এই দুটো সিট, 21 এবং 22। মোটামুটি আমাদের বাস এখান থেকে ছাড়লো ঠিক 8টায়। আর আমাদের টিকিট পড়েছে, এটা কিন্তু এসি বাস। আপনারা যদি এসি বাসে যান তাহলে চেষ্টা করবেন আগে থেকে বুক করে নিতে। যদি এখন আগে থেকে বুক করে নিলেও সেক্ষেত্রে একটু অসুবিধা, যদি ট্রেন লেট করে তাহলে মুশকিল, তাহলে আপনারা পাবেন না। হ্যাঁ, মোটামুটি ট্রেন যা মানে যে টাইমে পৌঁছবে তার থেকে একটু সময় বেশি ধরে বাসের টিকিট কাটবেন অনলাইনে সিট দেখে। তার কারণ এখানে আমরা একটা জিনিস দেখলাম, আমরা টিকিট কাটলাম, আমরা পেলাম 21-22, মানে একদম পিছনে। তো সেই ক্ষেত্রে একটু অসুবিধাই হচ্ছে, যার পিছনে তো জার্কিংটা বেশি হয়। যাই হোক, দেখা যাক আমরা এবার কটায় গিয়ে পৌঁছোই। ওই 12:30টার মধ্যে আশা করা যায় আমরা ঢুকে যাব গ্যাংটকে। তো এখানে 5 মিনিটের বিরতি, মানে টয়লেট বিরতি দিয়েছে। 5 থেকে 10 মিনিটের টয়লেট বিরতি দিয়েছে এখানে। তো এরপরে আমাদের কোথায় গিয়ে আবার স্টপেজ দেবে জানি না। তো বাস মোটামুটি চলছে, তবে এসি বাসে একটু ঠান্ডাটাই লাগছে, কারণ ওই পুরো এসি ভেন্টটা আমার ইয়ের দিকে, যেটা যার ফলে একটু ঠান্ডাটা বেশি লাগছে। এই হচ্ছে আমাদের বাস। হয়ে গেছে।
যাও বা চলছে, রাস্তায় কাজ হচ্ছে, যার জন্য একটু দেরি হচ্ছে আমাদের। আশা করছি 12টা, 12:15 মধ্যে আমরা পৌঁছে যাব। আমাদের বাস এসে দাঁড়ালো হচ্ছে নামখোলাতে। এখানে 15 মিনিটের বিরতি। হ্যাঁ, তো আমরা এই ভিক্টোরিয়া রেস্টুরেন্ট, এই এখানে এসছি, একটু মোমো খেয়ে নেবো। আমরা নিলাম হচ্ছে ভেজ মোমো। বুবাই এদিকে আয়। তো আমরা এখানে কি খাবো ঠিক করলাম, তো মোমোই বেটার। সিকিমে আসলে মোমো তাই ফার্স্ট চয়েস। এই হচ্ছে আমাদের মোমো। পিস আছে 8 পিস। টোটাল 8 পিস। মোমোর দাম হচ্ছে 50 টাকা। ভেজ মোমো অবশ্যই। খেয়ে দেখি মোমোটা কেমন। আমিও দেখি। একদম দারুণ মোমো। এই সবে আমরা হচ্ছে রংপুর ঢুকলাম, মানে সিকিম ঢুকলাম, মানে রংপুরে আছি এখন। তো এখান থেকে আরও প্রায় 1 ঘন্টা 15 মিনিট তো লাগবেই কম করে। তো বাস অনেক জায়গায় দাঁড়ালো, যার ফলে আমাদের একটু দেরি হচ্ছে, এটা ঠিক। তবে খুব কমফোর্টেবল জার্নি। তবে জার্নি কিন্তু খারাপ নয়, যথেষ্ট ভালো জার্নি, আরামদায়ক, যথেষ্ট আরামদায়ক জার্নি। কি বুবাই? একদম তাই তো। তো বুবাইও তো খুব ছবি ছবি তুলছে। তো আমরা গ্যাংটকে পৌঁছাই, তারপর আবার আপনাদের সঙ্গে কথা হবে। তো যাই হোক, ফাইনালি কিন্তু চলে এলাম আমরা একদম গ্যাংটকে, এসএনটি বাস স্ট্যান্ড। তো এখন কটা বাজে বুবাই? দেখতো এখন বাজে টাইম 1:12। 1:36, মানে 1:30 নাগাদ প্রায় পৌঁছে গেলাম আমরা হচ্ছে এসএনটি বাস স্ট্যান্ডে। এবার এখান থেকে আমরা বেরোবো হচ্ছে, যাব হোটেলের উদ্দেশ্যে। বুবাই চল বেরিয়ে যাই। হ্যাঁ চলো। দাঁড়া, ট্রলিটা কে নেবে? হ্যাঁ, ট্রলিতে নিয়ে যাবো। এই হচ্ছে এসএনটি বাস স্ট্যান্ড, আপনাদের একটু দেখাই। আপনাদের আরেকটু বলি, যেটা হচ্ছে আমরা এলাম হচ্ছে এসি বাসে, কিন্তু এসি বাসে ভাড়াটা হচ্ছে 350 টাকা। হচ্ছে একদম শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ড থেকে একদম গ্যাংটক এসএনটি বাস স্ট্যান্ড পর্যন্ত 350 টাকা। এবার আপনারা যারা নন এসি বাসে যেতে চান, নন এসি বাসে ভাড়া হচ্ছে 190 টাকা। তো যাই হোক, আমরা এখন যাব হোটেলের দিকে। তো আবার হোটেলে গিয়ে কথা হবে আপনাদের সাথে। না, বাস এটা দিয়ে দেবো। হ্যাঁ, বাস এটা দিয়ে যাই। চল সুইট আসতে হলো ফটো। আজকে আমরা সবে ঢুকেছি, তো বিকেলবেলাটা কি করব, তো আমরা এমজি মার্গের দিকে চলে এলাম।
আর এই যে আমাদের এমজি মার্কেটে ঢোকার মুহূর্তেই গান্ধীজির মূর্তি, একটি সুবিশাল মূর্তি। এখানে প্রচুর আজকে সেলিব্রিটিদেরও দেখা যাচ্ছে। মুম্বাইয়ের সেলিব্রিটি, নাম ফাম জানি না, আমি চিনি না অত। হ্যাঁ, দেখলাম লোক ভিড় করে অটোগ্রাফ নিচ্ছে। আর দুবাই তো কন্টিনিউয়াসলি ছবি তুলেই যাচ্ছে। আর আমি যাচ্ছি একদম পুরো ওই বিকেলের আমরা এখন লাল মার্কেটের দিকে যাচ্ছি। দেখি বুবাই আবার একটা জ্যাকেট কিনবে, কেনার কথা। বুবাই, হ্যাঁ, আমরা লাল মার্কেটের দিকে যাচ্ছি, প্রচন্ড ভিড়। ভিড় কিন্তু প্রচণ্ড। এই দেখুন, গরমে ছুটিটা পড়ে গেছে বলে সম্ভবত ভিড়টা একটুখানি বেড়ে গেছে। এবং গরমের ছুটি পড়ে যাওয়াতে খুব স্বাভাবিকভাবেই মানে এখন ভিড় অনেকখানি বেড়ে গেছে। ক্রাউড। এদিকে দল জ্যাকেটটা দেখি। साइज ठीक है भैया? अभी आपने दो पहना भी है ना? दारुण। ये वाला कलर में दे आपको। और बड़ा चाहिए, डबल एक्सल चाहिए? नहीं ठीक है। এগুলো হচ্ছে 1000 টাকা করে। অনেক কেনাকাটা হলো। বুবাই কিনলো একটি জ্যাকেট, মাফলার, জ্যাকেট, এই হচ্ছে জ্যাকেট। আর এটা কি টুপি, আর হচ্ছে দুটো চাদর। ওই এখন পুরো মোটামুটি এমজি মার্ট জমজমাট বলা যায়। প্রচুর লোকজন, প্রচুর ট্যুরিস্ট রয়েছে, লোকাল রয়েছে। আর এইখানে হচ্ছে সবাই সেলফি নিচ্ছে। সিকিমে বসে যদি আপনারা কলকাতার রসগোল্লার বা মিষ্টির সন্দেশের স্বাদ পেতে চান, তাহলে কিন্তু আপনাকে আসতেই হবে এই দেশ। একদম কলকাতার। কেমন, দারুণ না? ওটা খেয়ে দেখি। বহু পুরনো দোকান এটা। মোটামুটি বলা যায় সন্ধ্যের এমজি মার্ট কিন্তু জমজমাট, ভীষণভাবে জমজমাট। যাই হোক, আমাদের প্রথম দিনের গ্যাংটক ভ্রমণ মোটামুটি শেষ হলো। আজকেই বাসে করে আমরা আসলাম, আপনারা দেখলেন। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।